আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটুও ভালো নেই, কারণ গত ২ দিন থেকে আমার ছোট্ট বাবাটা খুব বেশি অসুস্থ। আর ও অসুস্থ হওয়া মানে আমিও অসুস্থ, কারণ ও অসুস্থ হলে আমার মন একদমই ভালো থাকে না। তো চিন্তা করলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি, তাহলে যদি ওর মনটা একটু ভালো হয়। তাই ওকে বললাম যে রেডি হয়ে নাও, আমরা একটু ঘুরতে যাব দুজনে মিলে। যদি ওর মনে একটু খুশি ছিল না, ঘুরতে যাওয়ার কথা শুনলেও কিন্তু খুব খুশি হতো, কিন্তু যেহেতু অসুস্থ এজন্য ওর মনে কোনো খুশি লাগতেছিল না। আর ঘুরতে গিয়েও খুব কান্নাকাটি করতেছিল, বারবার বলতেছিল আম্মু বাসায় যাব, বাসায় যাব, আমার এখানে একটুও ভালো লাগতেছে না। আসলে আমার ছোট্ট ছেলেটা খুব স্ট্রং, খুব সহজে দুর্বল হয় না, কিন্তু এতটাই জ্বর ছিল যার কারণে একদম দুর্বল হয়ে গিয়েছিল। আর এদিকে ওখান থেকে বের হয়ে আমি একটু ফলের দোকানে গেলাম, কারণ ওর প্রিয় স্ট্রবেরি খোঁজ করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এদিকে টকও খুব পছন্দ করে, তাই এখানে আম দেখে আমগুলো নিলাম। আর এদিকে বাসায় এসে দেখি আমার মা আমার ছেলেটার জন্য ওর পছন্দের মাছের মাথাটা রেখেছে, এবং ওর পছন্দের শাক, পুঁই শাক রান্না করেছে। তাই ওকে ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, কারণ ওকে ওষুধ খাইয়ে দিতে হবে। আরও একদম খেতে চাচ্ছিল না, কারণ ওর মুখ নাকি একদম তিতা হয়ে গেছে এজন্য। তাই এদিকে আম ভর্তা করে নিয়ে আসলাম, যদি একটু খায় আর কি। তো আম ভর্তাটা দেখে আমার পাখিটা খুব বেশি খুশি হয়ে গেছে, কারণ ও টক এত পছন্দ করে বলার বাহিরে। ও খুবই টক খেতে পারে। তো একটু খেয়েছিল, সারাদিন ও একদম না খাওয়া, গত ২ দিন থেকে ও ভালো করে একদম খাচ্ছেও না, একদম বেশি দুর্বল হয়ে গেছে। তারপর আমার মা ওর পছন্দের চটপটিও বানিয়েছে, কারণ ও যেহেতু মুখ তিতা হয়ে গেছে, টক টক খেলে যদি ওর একটু ভালো লাগে। আর এদিকে চটপটি এনে দেখি আমার পাখিটা একদম ঘুমিয়ে আছে। অনেকবার করে ডাকতেছিলাম, কিছুতেই উঠতেছিল না, শরীরটা এত দুর্বল ছিল। আমার ছোট্ট পাখিটার জন্য সবাই দোয়া করবেন, ওকে ঘিরেই আমার পুরো পৃথিবী।